এভাবে পাকিস্তানিদের সাথে আমাদের চরম দূরত্ব তৈরি করে আমাদেরকে পরাধীন করে রেখেছে ভারত। একটি স্বাধীন জাতি হিসেবে ন্যূনতম সম্মানটুকু আমাদের নেই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম সীমান্তে আমরা বসবাস করি, যেখানে প্রতিদিন পাখির মতো মানুষ হত্যা করলেও তার কোনো বিচার নেই। অথচ পাকিস্তান আর্থিকভাবে খুব সচ্ছল হতে না পারলেও তারা সম্মান নিয়ে বেঁচে আছে। ৭১-এর যুদ্ধের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। যদিও পাকিস্তানের ব্যাপারে আমাদেরকে যেভাবে জানানো হয়, পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশের মানুষকে, বিশেষ করে শাহরিয়ার কবির, বাংকার যোদ্ধা, জাফর ইকবালদের মতো কিছু প্রগতিশীলদেরকে যদি জিজ্ঞেস করা হয় পাকিস্তান সম্পর্কে ২-৪ লাইন বলে যান, তাহলে তারা আপনার সামনে যে চিত্র তুলে ধরবে তা যদি সার সংক্ষেপ করা হয় তাহলে ঠিক এমন দাঁড়াবে। পাকিস্তান অত্যন্ত গরিব, পিছিয়ে পড়া একটি দেশ। এই দেশে স্কুল, কলেজ কিছুই নেই, শুধু কয়েকটি কওমি মাদ্রাসা আছে যেখানে ককটেল বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, যেই ককটেল দিয়ে ভারতের সাথে সীমান্তে তারা যুদ্ধ করছে। পাকিস্তানের কোনো মিল, কল কারখানা কিছুই নেই, যে কারণেই তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য, এমনকি মোটরসাইকেল, গাড়ি সবই বাংলাদেশ থেকে আমদানি করে। ওই দেশে